একটি ৯ বছরের শিশুকন্যা সকালে স্কুলে গিয়েছিল। পরিবারের ধারণা ছিল অন্য দিনের মতোই দুপুরে সে বাড়ি ফিরবে, কিন্তু জানলে অবাক হবেন সেই মেয়েটি আর বাড়ি ফেরেনি। ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজির পর গ্রামের মানুষ জানতে পারে শিশুটির মরদেহ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি বাড়ির আলমারির ভিতর থেকে। এরপর যা ঘটেছে তা ছিল আরও ভয়াবহ। শিশু হত্যার অভিযোগে অভিযুক্ত এক নারীকে ক্ষুদ্র জনতা গণপিটানি দেয়। তার মৃত্যু হয় ঘটনা স্থানেই। বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়। কী ঘটেছিল সেদিন? কিভাবে নিখোঁজ হলো তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা? কেন তার মরদেহ পাওয়া গেল একটি বাড়ির আলমারির ড্রয়ারে? আর অভিযোগের মুখে থাকা নারীকে কেন জনতা নিজেরাই শাস্তি দিল? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে তুলে ধরব সাতক্ষীরার কালীগঞ্জের কাশিবেটি গ্রামের সেই আলোড়ন সৃষ্টিকারী পুরো ঘটনার টাইমলাইন। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে এই নৃশংস ঘটনা সবাই জানতে পারে। তো চলেন পুরো ঘটনা শুরু করি। নিহত শিশুর নাম ফারজানা সুলতানা। তার বয়স ছিল মাত্র ৯ বছর এবং তিনি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ফারজানা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। তার বাবার নাম ছিল লতিফ উদ্দিন। তাদের পরিবার ছিল একদম সাধারণ আয়ের। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ফারজানা ছিল চঞ্চল ও মেধাবী এক শিশু। প্রতিদিনের মতোই সে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু কেউ কল্পনাও করেনি সেটি হবে তার জীবনের শেষ সকাল। প্রায় সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে ফারজানা বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্য রওনা দেয়। এরপর কী ঘটেছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীরা স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার পুতুলের ভাষ্য মতে সকাল ৮টা থেকে ৮:৩০টার দিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত হিসাবে চিহ্নিত নারী সুমাইয়া আক্তার ও আরও এক পরিচিত নারী ফারজানাকে স্কুল থেকে ডেকে নিয়ে যাচ্ছিলেন। সেই নারী বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন, ঠিক এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। এরপর দুপুর গড়িয়ে যায়। স্কুল ছুটি হলেও ফারজানা বাড়ি ফেরেন না। প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিতে শুরু করেন। এরপর আশেপাশের গ্রাম, বন্ধুদের বাড়ি, আরও বিভিন্ন স্থানে অনুসন্ধান করে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পায় না। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। এক পর্যায়ে মাইকিংও শুরু হয়। এরপর বিষয়টি কেরানীগঞ্জ থানায় জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থানে এসে অনুসন্ধান শুরু করেন। গ্রামবাসীরাও পুলিশের সঙ্গে যোগ দেয়। ঘন্টার পর ঘন্টা অনুসন্ধানের পর সন্ধ্যা থেকে রাতের মধ্যে সন্দেহের তীর গিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করা সেই নারীর বাড়ির দিকে। পরে তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখানেই ঘটে সবচেয়ে ভয়াবহ নৃশংস ঘটনা। পুলিশ বাড়ির ভিতরে থাকা একটি আলমারি বা ড্রয়ার থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে। এই তথ্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফারজানার মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শেষ না হলেও স্থানীয়দের পক্ষ থেকে আরেকটি অভিযোগ সামনে আসে। অনেকের দাবি শিশুটির কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যই তাকে হত্যা করা হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আবার কিছু প্রতিবেদনে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, ঠিক এমনটাও বলা হয়। তবে যেটাই হোক, শিশুটাকে মেরে ফেলা হয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ময়নাতদন্ত প্রতিবেদন
প্রকাশ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এমনকি তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকেও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের আগে কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি। অর্থাৎ বর্তমানে স্বর্ণের দুল লুটের উদ্দেশ্য হত্যা করা হয়েছে এমনটাই দাবি করছে স্বজনরা ও এলাকাবাসী। ফারজানার মরদেহ অভিযুক্ত হিসাবে চিহ্নিত নারীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, আর সেই ঘটনাই পরবর্তী পরিস্থিতিকে বিস্ফোরণ করে তোলে। শিশুটির মরদেহ উদ্ধারের খবর মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও শোক একসঙ্গে বিস্ফোরিত হয়। পুলিশ যখন ঘটনা স্থানে কাজ করছিল তখন অভিযুক্ত নারীকে ঘিরে জনতার উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। পুলিশের বক্তব্য অনুযায়ী উত্তেজিত জনতা এক পর্যায়ে মত তৈরি করে। ঠিক সেই সময় অভিযুক্ত নারীকে গণপিটানি দেওয়া হয়। প্রচণ্ড আঘাতের ফলে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। কিছু লোকজন তার বাড়িতেও ভাঙচুর চালায়। পরবর্তীতে এক পর্যায়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে গিয়ে ওসিসহ আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সেই রাতেই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর নিহত শিশুসহ অভিযুক্ত নারীর মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ঘটনার পর কেরানীগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করছে। পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তারা কাজ করছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ হলো, প্রথমত, শিশুটির মৃত্যুর সঠিক কারণ কি? দ্বিতীয়ত, এটি কি পরিকল্পিত এক হত্যাকাণ্ড ছিল? তৃতীয়ত, কোনো মূল্যবান জিনিস লুটের উদ্দেশ্য ছিল কি? চতুর্থ, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা? এছাড়া অভিযুক্ত নারীকে গণপিটানির
একটি ঘটনার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে সেই প্রশ্নগুলোর মধ্যেই, যেগুলোর উত্তর এখনো কেউ খুঁজে পায়নি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।